এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ঝাঁট দেওয়া হয়ে গেছে, মারলি দেওয়া হয়ে গেছে, সকালকার বাসনগুলো ধোয়েছে আর কিছু কাজ হয়েছে টুকটাক। তো অনেক কাজই করেছি সকাল থেকে উঠে, চলো তোমাদের দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। মানে আমার তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি, আর সময়ও পাই না। সকাল থেকে এতই ব্যস্ত থাকি, দোকান আর বাড়ি। আর কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, আমার বোনের বাড়িতে ছিলাম। তা বোনের বাড়িতে সবাই আছে, লজ্জা লাগছিলো একটু ভিডিও করতে, তা করিনি। তো যেহেতু যাক, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, সকালবেলা একটু কতগুলো বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর কত ফুল ফুটেছে দেখো আমার গাছে। এই পাখিগুলো কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে, কী সুন্দর লাগছে সকালবেলাটা। মানে সবারই ভালো লাগে। পাখি আর দুপুরবেলায় আবার কিছু দেখতে পাওয়া যায় না, মানে টুকটাক। আর সকালবেলায়, সন্ধ্যাবেলা, বিকালবেলার দিকে কত পাখি আসে কলতলায় আসছে, এখানে খাবার পড়ে আছে একটু একটু, সেগুলো খাচ্ছে। আর ওইখানে ভাত ছিল, সেগুলো দেওয়া হয়েছে, সেই জন্য আরও এসেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ফুল ফুটেছে দেখো কত গাছে। আর এই গাছটাই তো তুলনা নেই, এই গাছে এত ফুল ফুটেছে দেখো, কী সুন্দর লাগছে দেখতে। আর এই ফুলগুলো খুব সেন্ট। এরকম কিছু একটা গাছ আছে, মানে ফুল গাছ আছে, সেটা সেন্ট নেই। আর এইটা না এক পাতা টগর গাছ, খুব সুন্দর সেন্ট। আর সেন্টে আমার মোমো করছে জায়গাটা পুরো। আর আমরা এই পাশে শুয়ে থাকি তো, আর এই ফুলের মানে সেন্টটা খুব চলে যায়। তো দেখো, আর বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ হয়ে গেছে একদম। জবা গাছে অনেক ফুল ফুটেছে, তাও আজকে অনেকটা কমই আছে। আর এইবার আমি তুলবো ফুলগুলোকে, মানে একটু পরেই তুলবো। এখনও ঘর ঝাঁট দেওয়া হয়নি, ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো, তারপর তুলবো। তো দেখতে পেলে বন্ধুরা কত ফুল ফুটেছে গাছে। আর সকালবেলা থেকে উঠে এক হাতে কাজ করা, তো ভাবলাম কাজগুলো সেরে নিয়ে তারপর তোমাদের সামনে আসি, তোমাদের দেখো। কিন্তু কাজগুলো না সারলে আমার খুব দেরি হয়ে যাবে, দোকান খুলতে ওদিকে আবার তোমাদের দাদাভাই ঝাঁট দিচ্ছে দোকান ঘর। এই দেখো, চলে এবার আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে। এই দেখো বন্ধুরা, সকালবেলাকার সব কাজ সেরে দাঁত টাত মেজে কাপড় টাপড় কেচে চলে এসেছি। আর এই দেখো হাতে ঝুড়িটাও নিয়ে নিয়েছি, সঙ্গে ফুল তুলতে যাব। তো সঙ্গে ঝুড়িটাও নিয়ে নিয়েছে, ফুলটা তুলে নিয়ে এসে তারপরে দোকানে যাব। আর ঘর মোছা সব হয়ে গেছে আমার। এই দেখো সব মুছে ফেলেছি, ঘরটা সব মোছা হয়ে গেছে। এদিকে ঘর, অনেকগুলো ঘর, বড় বড়, তাও আবার একটু একটু না। এই দেখো ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে। তো দেখতে পেলে সব কাজ হয়ে গেছে। এবার আমি ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে দেবো, দিয়ে তারপরে দোকানে যাবো। তো চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। তোমাদের তো দেখিয়েছি ফুল কতগুলো ফুটেছে, তো ফুলগুলো তুলে নিয়ে এসে তারপর আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো কত ফুল। তো সব ফুল তো তুললাম না, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায়। এই দেখো কত সাদা ফুল, তুলতে অনেক আমার সময় লাগলো। এইগুলো যেহেতু ছোট ছোট ফুল, তা তুলতে দিয়ে লাগবে। দেখো কত ফুল, অনেক ফুল তুলে নিয়েছি। আর কিছু গাছে থাকলেও, অনেকগুলোই গাছে আছে, গাছে তো আর সব ফুল তোলা যায় না, গাছে তো কিছু ধুতে হবে। যেগুলো ভগবানের চড়ানো যাবে সেগুলো ঠিক চলে আসবে। এই দেখো এইগুলো যেমন তুলে নিয়ে চলে এসেছি। তো ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে আসি। আমি সকাল সকালে গা ধুয়ে ফুলগুলো তুলে নিয়ে তারপর ঠাকুরকে দিয়ে তারপরে আমি দোকানে যাই। নাহলে সকালবেলায় না দিলে না ফুলগুলো কেমন হয়ে যায়। তো সকাল সকাল আমি
ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিই, তারপর স্নান টান করে আবার মিষ্টি জল দেবো। তো চলো আমি এই সিস্টেমেই করি আমার ঠাকুরকে সেবা। তো ফুলগুলো দিয়ে আসি, তারপরে দোকানে যাবো। আর আজকে আর প্রচণ্ড রোদ উঠবে আর গরম পড়তে লেগে গেছে, মানে একটু বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হচ্ছে, তারপরে আবার কি গরম পড়তে লাগছে বন্ধুরা। রুটি ভাজতে ভাজতে না বিশাল গরম লাগছে দোকানে কাজ করতে করতে। তো যাই হোক চলো, এই দেখো ফুলগুলো দিয়ে সাজানো হয়ে গেছে সুন্দরভাবে। ফুল দেওয়ার পর কি সুন্দর লাগে না ভগবানকে দেখতে, হেবি সুন্দর লাগে। মনে হয় এখানেই বসে থাকি, এত ভালো লাগে আমার। আর এখন বসেও ছিলাম, এই এখন উঠে আসলাম। তো যাই, দোকানে যেতে হবে, আমার কাজ তো করতে হবে আমাকে। তো বন্ধুরা এবার ঘরের কাজগুলো হয়ে গেলে এবার যাবো দোকানে। দোকানে গিয়ে রান্না বান্না টিফিন এবার সব তৈরি করতে হবে। তো চলো যাই, একটু কাজ বাকি আছে তো বাড়িতে, সেটা সেরে দিয়ে তারপর যাচ্ছি। এই দেখো বন্ধুরা দোকানে এসে চা করে দেখো খাচ্ছি, চলো তোমাদের দেখা। বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়ি চা। এই দেখো দুধ চা, তারপরে চিনি ভাজা। আর মেয়ে আসতে দেখি, ওই জন্য ওর জন্য বসে আছে আমি, ও আসুক তারপরে একসঙ্গে চা খাবো। তো চলো চা খেয়ে কী রান্না করবো সেগুলো তোমাদের দেখাবো। দেখি বাজার করে নিয়ে আসে কি তোমাদের দাদা ভাই। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে, বেশি কিছু নিয়ে আসেনি, আর ও বুঝতেও পারেনি বাজার নিয়ে আসবো, তা আবার যাবে আনতে। তো আপাতত দেখো মাছগুলো নিয়ে এসেছে, তো মাছগুলো নিয়ে এসে ভালোই হয়েছে, আমি ধুয়ে রেখে দেবো তাড়াতাড়ি, যে মাছগুলো ভাজতে ভাজতে আবার বাজার করে নিয়ে আসবে। আর নিয়ে এসেছে আলু আর পেঁয়াজ, আর নিয়ে এসেছে স্পেশাল আম। এই দেখো এখানে আছে আম 2 কেজি মতন, আমগুলো খুব সুন্দর, পরে আমি আবার ধোবো, ধুয়ে রেখে দেবো ভালো করে। এই দেখো হিমসাগর না বলো, হিমসাগর আম। আমের যা দাম এখন পর্যন্ত আমাদের খাওয়াই হয়নি, 2 কেজি নিয়ে এসেছি, এবার খাবো, কিনাই কঠিন। এটা আমটাও কম হয়েছে। তো চলো, আর এই দেখো আমাদের বিড়ালের জন্য মাছ নিয়ে এসে, মাছগুলো খেয়ে নিয়েছে, আর কিছু কাটা ছোবড়া মানে কানকুগুলো খাচ্ছে, আরাম করে করে খাচ্ছে। তো দেখতে পেলে আপাতত এইগুলো আমি করে দিই, তারপর আবার যাবি হবো, আর আমি বলে দেবো কী আনতে হবে বাজার থেকে। এখনো পর্যন্ত সকালকার টিফিন করা হয়নি, সব বসেই ছিলাম, ফ্যানের হাওয়া খাচ্ছিলাম বসে বসে। এইবার আর বসে থাকবো না, একবারে সমানে কাজ করবো, রান্না বান্না ধোয়া, মানে বাড়ির তো কাজে শুধু রান্না বান্নাটাই বাকি আছে। চলো এগুলো করে নিই। এই দেখো বন্ধুরা আমগুলো সব ধুয়ে নিয়ে এসে চলে আসলাম, ঝুড়িতে রেখে দিলাম আমগুলো, কি সুন্দর লাগছে দেখতে জল দিয়ে ধোয়ার পরে। আর মাছও ধোয়া হয়ে গেছে, এই দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলেছে। এবার রান্না চাপিয়ে দেবো, এদিকে ভাতটা চাপিয়ে দিই। আর এই মাছে আঁশ লেগে থাকলে ধুতে যে কতটা কষ্ট হয়, এদিকে মোটর সাইকেলের কি শব্দ রাস্তায়, তো যাই হোক সবাইকে নিয়ে থাকতে হবে, তো শব্দ একটু হবেই, কিছু করার নেই, যেহেতু দোকান বাড়ি সব রাস্তায় এক। আর কী বলতে গেলাম, হ্যাঁ মাছে যে বন্ধুরা যদি কেটে নিয়ে আসা হয়, কি যে আঁশ থাকে, আমার সারাতে 8 ঘন্টা সময় লেগে যায় এই আসা বাড়িতে, মানে কেটে আমরা ভালো করে ধরো আঁশগুলো সারি নিয়ে ধুতে কষ্ট হয় না, আর এতে একদম অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক এবার রান্নাটা করে নিই, চলো রান্না করার পর তারপর তোমাদের দেখাও। হ্যাঁ বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তোমার শুয়ে পড়েছিলাম, তা তোমাদের আর রান্না করা দেখানো হয়নি, কিন্তু রুটির মধ্যে মানে রুটি তৈরি করাতে আমি এতটা ব্যস্ত ছিলাম যে রান্না বান্না দেখানো হয়নি। তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু, দিয়ে আবার দেখো বিকালে আসলাম, এসে ময়দা মাখলাম, চাউমিন করলাম, কলাই ধুয়ে দিলাম তরকার জন্য, আবার এখন পেঁয়াজ লঙ্কা শসা কাটা হয়নি, তা বন্ধুরা সেগুলো কাটি লেগে গেছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়েছিলাম, তো এখন তোমার বিকালবেলায় এসে
চাউমিন সিদ্ধ করলাম, ময়দা মাখলাম, তো তারপরে এরকম সময় পেলাম কলাই টলাই ধুয়ে দিয়ে। আর তোমাদের দাদা ভাই ঘুগনি করছে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আর এদিকে আমাদের গীতা পাঠ হচ্ছে, তাই শুনতে পাওয়া যাচ্ছে এখানে ভাগবত পাঠ করে, মানে হচ্ছে আমাদের পাশাপাশি এই পিঠে ও পিঠে রাস্তায়। চলো দেখো, ঘুগনি হয়ে গেল। আজকে শনিবারের বাজার, তো সব দিকে বন্ধ, শুধু আমাদের দোকান খাবারের দোকান বলে খোলা আছে। এই দেখো ঘুগনি করছে, তো মশলা করে ফেলেছে, আর মটর ভিজানো আছে, মটর সিদ্ধ হয়ে গেছে ভিজানো, সরি। এই তো এবার করে না করো, তা ঘুগনিটাও তৈরি করছে। ওদিকে গীতা পাঠাচ্ছে না, শুনতে পাবো তুমি বলো, কাছাকাছি গীতা পাঠাচ্ছে না আমার মোবাইলে। আর এই দেখো সন্ধ্যা লেগে আসলো, বিকালে মৌসুম। ঘরের মধ্যে খুব গরম লাগছে, বাইরে হাওয়া আছে, একটু বাইরে এসে বসলাম আর তোমাদের সঙ্গে গল্প করছি। অনেকক্ষণ, মানে 4টে থেকে উঠে থেকে এখন সমানে 5টা 6টা বাজতে চললো, সমানে কাজ করেই গেছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই চাউমিনগুলো তৈরি করে বিক্রি করছিলেন, আমি একটু শসা লঙ্কা এগুলো পেঁয়াজ কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে অনেক কাপড় ছিল, সেগুলো সব তোলা হলো, গোছানো হলো। আর ওখানটা একটু ঝাঁট দিলাম, পাতা পড়েছিল গাছের অনেক, বেশি ঝাঁট দিইনি, অল্প একটু ঝাঁট দিই, চারদিকে জঙ্গল হয়ে যাচ্ছে, যে পড়েছে আর এই দেখা এগুলো সব একটু একটু ঘাস বার হয়ে যাচ্ছে। আর এইখানে ফুল গাছগুলোর জন্য কিছু তোলাই যাচ্ছে না, তুলসী গাছ, ফুল গাছ অনেক হয়েছে এই জায়গাটায়। খুব সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, সাদা সাদা, বেশ সুন্দর লাগছে দেখতে। এইখানটা হয়েছে অনেকগুলো তুলসী গাছ, এই দিকটায়, ওইখানটা আছে পিঙ্ক কালারের ফুল আর সাদা। তো দেখতে পেলে কেমন জঙ্গল হয়ে গেছে বাড়িতে, গাছে তা ফুল গাছগুলো বলে তুলে নিই, থাকবে। জঙ্গলগুলো ভালো করে একটু আস্তে আস্তে পরের সময় পেলে তুলতে, কী করে তুলবো, কী রোদ, রোদের খেলায় তুলাই যায় না এগুলো, এত রোদ। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প হলো। তারপরে রাতে কী কী রান্না করবো, মানে রুটি হবে, সবই তোমাদের দেখাবো। চলো, পাখি ডাকছে খুব। এরকম বন্ধুরা বিকালবেলা একটু ঘুগনি খাচ্ছি, মানে ঘুগনিটা দেখে লোভ সামলানো গেল না, তাই ভাবলাম একটু ঘুগনিটা খেয়ে নিই। তো খুব সুন্দর হয়েছে, তোমাদের দাদাভাই করেছে, আমি আর আমার মেয়ে খাচ্ছি। এই দেখো কালারটা দাও কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিই, খরিদ্দার চলে আসবে, রুটি বেঁচে খুবই লেগেছে। সে সকালে অনেকক্ষণ আগে ভাত খেয়েছে এটা আজকে। এই দেখো বন্ধুরা, রাতের খাওয়ার জন্য আমরা সবাই তৈরি হয়ে গেছি। রাতে কি খাবার করেছে তোমাদের রেখে দিই। এই দেখো আম, দুধ, তরকা আর রুটি, যে যেরকম খাবার। ভাত আছে, ছেলে বলে ভাত খাবো, তো ভাত খাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো।